আজকে চলে এসেছি আমড়ার রেসিপি নিয়ে। এখন তো আমড়া উঠে গেছে বন্ধুরা, তো আমরা একটা ছাড়িয়ে রেখেছি, তো আমি কেটে নেব। তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা। আর এখানে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। আর এই আমড়াগুলো আমি 2 অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমি চাটু বসিয়ে মশলাটা করে নিচ্ছি, ভাজা মশলা। ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আর এখন আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, অল্প সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি আমড়াগুলো দিয়ে দিলাম। তো আমড়াটা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমড়ার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। একটু নাড়াচাড়া করে নেব। তো ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এখন আমি জল দিয়ে দিচ্ছি, নর্মাল জল দিয়ে দিলাম। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যেরকমভাবে মিষ্টিটা খাবেন সেই অনুপাতে মিষ্টিটা ব্যবহার করবেন। এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা লো টু মিডিয়াম করে 8 থেকে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পরে চলে এলাম। তো চাটনিটা হয়ে এসছে। এখন আমি মশলা যেটা আমি গুঁড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নিলাম। তা আমড়ার চাটনিটা রেডি হয়ে গেল বন্ধুরা। এখন আমি সার্ভ করে দেবো, অলমোস্ট ডান। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এখন আমি আমড়ার চাটনিটা ঢেলে দিচ্ছি। ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি আমড়ার চাটনির রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আরেকটা রেসিপি আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি মশলাটা। তো আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন গোটা জিরে ফোড়ন। তো ফোড়নটা একটু ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেই বাটা মশলা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু পেঁয়াজও আছে বন্ধুরা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। তো গ্রাইন্ডার ধুয়েও জল দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চি। কারণ খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তার একটু কষতে লাগবে। তো ভালো মতো কষে এসছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। একটু নর্মাল জল দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম
স্বাদের ব্যালেন্সের জন্য। এখন ঝোলটা ফুটে উঠেছে, এখন ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। রুই মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেল বন্ধুরা। আর এখন আমি একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো রান্নাটা অলমোস্ট ডান, এখন আমি সার্ভ করে দেব। এখানে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি, এখন মাছের রেসিপিটা সার্ভ করে দিচ্ছি। তো গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম রুই মাছের ঝাল খেতে। আশা করি রুই মাছের ঝাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।